ছাত্রছাত্রীরা আশা করছি তোমরা ভালো আছো। তো এর আগে আমি অ্যালডিহাইড কিটোনের যে প্রস্তুতি যেটা করছিলাম, সেই অ্যালডিহাইড কিটোনের প্রস্তুতিতে আমরা 4টে প্রিপারেশন আমরা করেছি। তো আজকে আমরা অ্যালডিহাইড কিটোনের পঞ্চম প্রিপারেশন থেকে আমরা শুরু করব এবং ফিফথ যে প্রিপারেশন করব অ্যালডিহাইড কিটোনের, সেটা হচ্ছে ফ্রম গ্রিগনার্ড রিয়েজেন্ট, গ্রিগনার্ড বিকারক থেকে, গ্রিগনার্ড বিকারক থেকে, গ্রিগনার্ড বিকারক থেকে, এখান থেকে কিন্তু আমরা তৈরি করব, গ্রিগনার্ড বিকারক থেকে অ্যালডিহাইড এবং কিটোন তৈরি করব। দেখো গ্রিগনার্ড বিকারক কাকে বলে? গ্রিগনার্ড বিকারক হচ্ছে RMGX, এটা তোমরা অ্যালকিলহাইড চ্যাপ্টারে খুব ভালো করে পড়েছো। RMGX অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে বলা হচ্ছে গ্রিগনার্ড বিকারক। এই গ্রিগনার্ড বিকারক থেকে কিন্তু আমরা তৈরি করতে পারবো, অ্যালডিহাইড তৈরি করতে পারবো এবং কিটোন তৈরি করতে পারবো। কিভাবে তৈরি করতে পারবো? দেখো আমি এখানে নিচ্ছি একটা আমাদের কম্পাউন্ড, যেটা হচ্ছে হাইড্রোজেন সায়ানাইড, HCN। এই হাইড্রোজেন সায়ানাইড আমি ব্যবহার করলাম, এটা HCN বা হাইড্রোজেন সায়ানাইড আমি ব্যবহার করলাম। আচ্ছা, এটার নাম কি? এটার নাম হচ্ছে হাইড্রোজেন সায়ানাইড। এটার নাম কি? হাইড্রোজেন সায়ানাইড, হাইড্রোজেন সায়ানাইড। তো হাইড্রোজেন সায়ানাইড এর সঙ্গে আমি কোনো গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়া ঘটাবো। ধরো এই গ্রিগনার্ড বিকারকটাকে আমি একদম স্পেসিফিক বলে দিচ্ছি যে একটা গ্রিগনার্ড বিকারক আমি স্পেসিফিক নিচ্ছি একটা CH3MgBr, CH3MgBr। এটার নাম কি? মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। এই গ্রিগনার্ড বিকারকের আমি বিক্রিয়া ঘটাতে চাইছি। খুব ভালো করে খেয়াল করে দেখো, এখানে যে সায়ানাইড যে গ্রুপটা আছে, CN গ্রুপটাকে বলে সায়ানাইড গ্রুপ। এই সায়ানাইড গ্রুপের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? নাইট্রোজেনের কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি বেশি। নাইট্রোজেনের মানে কার্বন আর নাইট্রোজেনের মধ্যে কার ইলেকট্রন বেশি? নাইট্রোজেন ইলেকট্রোনেগেটিভিটি বেশি। কারণ নাইট্রোজেন যদি ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়, তাহলে নাইট্রোজেনের উপর কি চার্জ থাকবে? ডেল্টা নেগেটিভ। আর কার্বনের উপর কি চার্জ থাকবে? কার্বনের উপর ডেল্টা পজিটিভ চার্জ থাকবে। এটাও কি স্বাভাবিক? আর এখানে দেখো, এখানে হচ্ছে অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড মানে মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডে, এটা আমরা এর আগেও করেছি, এখানে কার্বনের উপর কিন্তু নেগেটিভ চার্জ থাকে। এই যে মিথাইল গ্রুপটার উপর নেগেটিভ চার্জ থাকে, আর MgBr এর উপর কিন্তু পজিটিভ চার্জ থাকে। এটাই কিন্তু হয়। তো এক্ষেত্রে কি হয় দেখো, এই যে নেগেটিভ চার্জটা গিয়ে কোথায় আঘাত করবে? এই পজিটিভ চার্জে গিয়ে আঘাত করবে। তো নেগেটিভ চার্জ যেমন এই অ্যালকিল গ্রুপটা গিয়ে এখানে গিয়ে আঘাত করবে, এখানে আঘাত করবে এবং CH3 গ্রুপটা কার্বনের সঙ্গে, এই CH3 গ্রুপটা এই কার্বনের সঙ্গে জুড়ে যাবে। এই জুড়ে যদি যায়, তাহলে কার্বনের আরেকটা বন্ডকে খুলতে হবে এবং সেই বন্ডকে খোলার জন্য এখানে ট্রিপল বন্ড থেকে একটা বন্ড ভেঙে কিন্তু এইখানে নাইট্রোজেনের দিকে একটা বন্ড পেয়ারটা নাইট্রোজেন দিকে কিন্তু সরে আসবে। এবং সরে আসার ফলে কি তৈরি হচ্ছে? দেখো তৈরি হচ্ছে সেটা দেখো কি H, এখানে তৈরি হচ্ছে এখানে C। এবার দেখো এখানে কি পাচ্ছে? এখানে এই যে CH3টাকে আমি এদিকে নামিয়ে দিচ্ছি, CH3 হয়ে গেল। এবার এখানে ট্রিপল বন্ড ছিল, ট্রিপল বন্ডের একটা বন্ড ভেঙেছে, তাহলে কটা বন্ড থাকবে? ডবল বন্ড থাকবে, ডবল বন্ড। এবং এখানে N হচ্ছে, এবং N এর উপর কি চার্জ থাকবে? N এর উপর মাইনাস চার্জ থাকবে, কারণ এখানে ডেল্টা নেগেটিভ এমনিতেই ছিল। আবার এখানে যে বন্ড পেয়ার ইলেকট্রনটা নাইট্রোজেনের উপর চলে এসেছে, তার মানে এখানে কি চার্জ থাকবে? এখানে কিন্তু নেগেটিভ চার্জ থাকবে। এই নেগেটিভ চার্জটা যেহেতু থাকছে, এখানে নেগেটিভ চার্জটা যেহেতু থাকছে, আমি নেগেটিভ চার্জটা আমি লিখে দিয়েছি, নেগেটিভ চার্জ থাকছে। এই যে নেগেটিভ চার্জটা, এখানে যে পজিটিভ চার্জটা আছে, দেখো এই পজিটিভ চার্জ আছে, পজিটিভ চার্জকে আকর্ষণ করবে এবং এক্ষেত্রে তৈরি হবে NMgBr, তৈরি হয়ে গেল NMgBr। এটা একটা অ্যাডিশন কম্পাউন্ড বা দ্রুত যৌগ, এটা তৈরি হলো, এর মধ্যে আর কোনো জটিলতা নেই। কিন্তু এখান থেকে আমি অ্যালডিহাইড কি করে প্রস্তুত করবো, কিটোন কি করে প্রস্তুত করব? দেখো এইখানে যেটা তৈরি হয়েছে, এটা দ্রুত যৌগ, এটাকে জাস্ট জলে বা অ্যাসিড হাইড্রোলিসিস করব। অ্যাসিড হাইড্রোলিসিস মানে H2+, মানে এখানে H2+ মানে অ্যাসিড প্লাস জল সেখানে আছে। জলের ক্ষেত্রে জল থেকে H2O আর অ্যাসিড থেকে H+ নিয়ে H2+, এটাকে বলে অ্যাসিড হাইড্রোলিসিসকে আমরা এরকম ভাবে প্রকাশ করতে পারি। কেউ যদি H+ দেখে তাহলেও হবে। এইটা অ্যাসিড হাইড্রোলিসিস করলে কি হবে? মানে এই যে যৌগটা পেলাম, অ্যাসিড হাইড্রোলিসিস করলে কি হবে? দেখো এখানে NMgBrটা টোটালটা বেরিয়ে যাবে এবং সেই সঙ্গে সঙ্গে এক্ষেত্রে ডবল বন্ড ওটা চলে আসবে। দেখো তৈরি হচ্ছে কি, এই যে C চলে এলো, এখানে C CH3 এবং এখানে কি হবে? ডবল বন্ড O। NMgBrটা কিন্তু আর থাকছে না, NMgBrটা পুরোপুরি বেরিয়ে যাবে। এবং এক্ষেত্রে আরো কিছু কম্পাউন্ড তৈরি হবে, যেটা তৈরি হবে সেটা হচ্ছে NH4+ এবং Mg2+, এরকম তৈরি হবে। সেগুলো নিয়ে আমাদের মাথা ঘামাতে হবে না। আমাদের যেটা তৈরি হবে, দেখো এই মূল যে প্রোডাক্টটা সেটা দেখতে হবে। এবং এই মূল প্রোডাক্টটা আমি কি পেলাম? এই মূল প্রোডাক্টটা পেয়েছি দেখো অ্যাসিটালডিহাইড, CH3CHO। এটা কি? এটা হচ্ছে অ্যাসিটালডিহাইড। সুতরাং দেখো আমরা যদি হাইড্রোজেন সায়ানাইড ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা অ্যাসিটালডিহাইড পেয়ে যাচ্ছি উইথ দ্য রিয়াকশন উইথ গ্রিগনার্ড বিকারক। গ্রিগনার্ড বিকারকের সঙ্গে হাইড্রোজেন সায়ানাইড বিক্রিয়া করলে আমরা কিন্তু পাচ্ছি অ্যাসিটালডিহাইড।
আর গ্রিগনার্ড বিকারকের সঙ্গে আমরা যদি কারো বিক্রিয়া করি, গ্রিগনার্ড বিকারকের সঙ্গে ফর্মালডিহাইড কিন্তু পাওয়া যায় না। গ্রিগনার্ড বিকারকের সঙ্গে যে কোনো কম্পাউন্ডের বিক্রিয়া ফর্মালডিহাইড পাওয়া যাবে না। কারণ কি, ফর্মালডিহাইডে তো কার্বন থাকে একটা, গ্রিগনার্ড বিকারকেই তো কার্বন হচ্ছে একটা। তারপরে এ আবার অন্য কোনো কার্বন যুক্ত যৌগকে যদি আঘাত করে তাহলে সেখানে মিনিমাম কিন্তু দুটো কার্বন থাকবেই, আর মিনিমাম দুটো কার্বন যুক্ত অ্যালডিহাইড পাওয়া যাচ্ছে কিন্তু অ্যাসিটালডিহাইড। বুঝতে পারলে? এবার দেখো, যদি আমি অ্যাসিটোন তৈরি করতে চাই, কিটোন তৈরি করতে চাই, তাহলে আমি কি করে ব্যবহার করব? এই এইচ এর জায়গায় আমি CH3 নিয়ে নেবো, তাহলে কিটোন তৈরি হয়ে যাবে। এইচ এর জায়গায় যদি আমি CH3 নিই তাহলে কি হবে? CH3CN, এবং এর নাম কি? এর নাম হচ্ছে মিথাইল সায়ানাইড। এটা হচ্ছে হাইড্রোজেন সায়ানাইড, এবং CH3CN যদি নিই এর নাম কি? এর নাম হচ্ছে মিথাইল সায়ানাইড। এই মিথাইল সায়ানাইড এটা পেয়ে গেলাম, মিথাইল সায়ানাইড। এই মিথাইল সায়ানাইডের সঙ্গে আমি CH3MgBr এর একটা CH3MgBr বা যে কোনো জিনিসের বিক্রিয়া ঘটাও CH3MgBr, এটা হচ্ছে গ্রিগনার্ড বিকারক। যে কোনো গ্রিগনার্ড বিকারক তুমি নিতে পারো, একই ফর্মুলায় হবে। আমি ফর্মুলাটা দেখাচ্ছি না। এ দেখো, এইদিকে CH3, এদিকে C, এদিকে CH3 জুড়ে গেল, আর এদিকে ডবল বন্ডেড NMgBr তৈরি হলো, তৈরি হলো। এবং এক্ষেত্রে H2+ আমি যদি দিয়ে দিই, H2+, তাহলে এক্ষেত্রে কি তৈরি হচ্ছে? CH3 ডবল বন্ড O তৈরি হয়ে গেল, একই জিনিস। এবং এক্ষেত্রে কি তৈরি হলো? এক্ষেত্রে তৈরি হলো অ্যাসিটোন। সুতরাং এই বিক্রিয়াটা দেখবে, হাইড্রোজেন সায়ানাইড থেকে গ্রিগনার্ড বিকারক দিয়ে আমি কিন্তু অ্যাসিটালডিহাইড পাচ্ছি, মিথাইল সায়ানাইড থেকে গ্রিগনার্ড বিকারক দিয়ে আমি কিন্তু অ্যাসিটোন অর্থাৎ কিটোন কিন্তু পাচ্ছি। তো এই দুটো প্রসেস খুব ভালো করে করবে। এখানে যদি তুমি কোনো অ্যারোমেটিক যদি তুমি তৈরি করতে চাও, অ্যারোমেটিক কিটোন যদি তৈরি করতে চাও, সেটাও তুমি পারবে। এখানে যদি তুমি ধরো এই CH3 এর জায়গায় তুমি যদি C6H5 নিতে, মানে সেটাও তো গ্রিগনার্ড বিকারক। ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, সেটাও ওয়ান টাইপ অফ গ্রিগনার্ড বিকারক। এই CH3 এর জায়গায় তুমি মনে করো নিচ্ছ C6H5MgBr, নিতেই পারো। নিলে তোমার এখানে লাস্ট আলটিমেট কম্পাউন্ড কি আসবে? একটা CH3 এর জায়গায় একটা C6H5 আসবে। তাহলে কি হবে দেখো, তাহলে তৈরি হবে কি, আমি আর পুরোটা দেখাচ্ছি না, CH3 C ডবল বন্ড O, আর এই CH3 এর জায়গায় বা এই CH3 এর জায়গায় যে কোনো একটা CH3 এর জায়গায় তুমি কিন্তু আরেকটা C6H5 গ্রুপ আসবে। এবং এইটা কি? এটা হচ্ছে একটা অ্যারোমেটিক কিটোন, এবং এর নাম কি? C6H5COCH3, মানে বেঞ্জিন রিংয়ের সঙ্গে COCH3 এই গ্রুপটা যদি যুক্ত থাকে তাহলে আমরা কি ধরনের কিটোন বলবো? এই কিটোনটাকে আমরা বলবো অ্যাসিটোফেনন। সুতরাং এক্ষেত্রে অ্যাসিটোফেননও কিন্তু তৈরি করা সম্ভব। সুতরাং এরকম ভাবে কিন্তু আমরা গ্রিগনার্ড বিকারক থেকে আমরা কিন্তু তৈরি করে দিতে পারবো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যালডিহাইড এবং কিটোন আমরা তৈরি করতে পারবো, যেটার নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড এবং অ্যাসিটোন। শুধুমাত্র দেখতে হবে, এইদিকে নিতে হবে অ্যালডিহাইড তৈরি করার জন্য, অ্যাসিটালডিহাইড তৈরি করার জন্য এইদিকে নিতে হবে হাইড্রোজেন সায়ানাইড, আর যদি কিটোন তৈরি করতে, অ্যাসিটোন তৈরি করতে, তাহলে এইদিকে নিতে হবে মিথাইল সায়ানাইড। ঠিক আছে, ভালো করে করবে এটা। আচ্ছা, আরেকটা জিনিস আমি দেখাবো, সেটা কি সেটা দেখো, আমরা দেখাবো পরে যেটা করব 6 নম্বর, এটা হচ্ছে জেম ডাইহ্যালাইডের আদ্য বিশ্লেষণ দ্বারা। 6টা আমরা যেটা করব সেটা হচ্ছে জেম ডাইহ্যালাইডের আদ্য বিশ্লেষণ দ্বারা। 6টা যেটা করব জেম ডাইহ্যালাইডের আদ্য বিশ্লেষণ দ্বারা, জেম ডাইহ্যালাইডের আদ্য বিশ্লেষণ দ্বারা। এই বিক্রিয়ার মাধ্যমে আমরা কিন্তু অ্যালডিহাইড পাবো, জেম ডাইহ্যালাইডের আদ্য বিশ্লেষণ দ্বারা। এটা দিয়েও আমরা কিন্তু পাবো, জেম ডাইহ্যালাইড আদ্য বিশ্লেষণ দ্বারাও কিন্তু আমরা অ্যালডিহাইড পেয়ে যাব। জেম ডাইহ্যালাইড কাকে বলে? যে কার্বনে একই কার্বনের সঙ্গে যখন দুটো হ্যালোজেন যুক্ত থাকে তখন তাকে আমরা বলবো জেম ডাইহ্যালাইড। অ্যালকেল হাইড চ্যাপ্টারে কিন্তু আমি তোমাদের এটা বলেছি। এবং এই জেম ডাইহ্যালাইডের একটা উদাহরণ দেখো, এটাকে আমি লিখছি CH3CHCl2। এই জেম ডাইহ্যালাইডের একটা উদাহরণ হচ্ছে এইটা। একই কার্বনের সঙ্গে এখানে দুটো ক্লোরিন যুক্ত, দুটো হ্যালোজেন যদি যুক্ত থাকে তাকে জেম ডাইহ্যালাইড বলে। আর যদি দুটো পৃথক কার্বনের সঙ্গে যখন হ্যালোজেন যুক্ত থাকবে তখন তাকে আমরা বলবো ভিসিনাল ডাইহ্যালাইড। এটা আমরা কিন্তু হ্যালো অ্যালকেন চ্যাপ্টারে পড়েছি। এই জেম ডাইহ্যালাইডের সঙ্গে জেম ডাইহ্যালাইডের যদি আদ্য বিশ্লেষণ করো, মানে ক্ষারীয় আদ্য বিশ্লেষণ, যদি এখানে লঘু NOH মানে NOH দ্বারা যদি আদ্য বিশ্লেষণ করো, NOH এর দ্রবণ আর কি, বা তুমি ব্যারাইটা BaOH2 বেরিয়াম হাইড্রোক্সাইড বা একে বলে ব্যারাইটা দ্রবণের সঙ্গে যদি আদ্য বিশ্লেষণ করো, তাহলেও কিন্তু তুমি এখানে কিন্তু পেয়ে যাবে আমাদের অতি পরিচিত দেখো কি জিনিস পাবে, এই সিএলটা এখানে অন্তরিত হবে, দুটো সিএল। আর দুটো সিএল যদি চলে যায় তাহলে কার্বনের দুটো হাত খালি হবে, সেই দুটো হাতে ডবল বন্ডেড অক্সিজেন যুক্ত হয়ে যাবে। এই সিএল2 কে সরিয়ে দাও,
আর এই কার্বনটার সঙ্গে ডবল বন্ডেড অক্সিজেন যুক্ত করে দাও। এটা হচ্ছে শর্ট ট্রিক্স, আর কিছু নয়। এখানে যেটা তৈরি হবে সেটা কি CH3, দেখো CH3 এটা করলাম, সি এই এইচটা যেমন ছিল তেমন রাখলাম, এই এইচটা যেমন ছিল তেমন রাখলাম, আর এখানে Cl2টা দুটো Cl চলে গেছে, অর্থাৎ গঠনটা হচ্ছে এইরকম। দেখো এটার যদি গঠন ছিল এইরকম, এটার হচ্ছে গঠনটা ছিল এইরকম, এইটা হচ্ছে এইরকম গঠন, এরকম গঠন। দেখো একটা ইউপ্যাক নমেনক্লেচার আছে, যাই হোক তুমি এই গঠনটা দেখো। এটা হচ্ছে এই দুটো Cl যদি চলে যায়, কার্বনের দুটো হাত খালি হচ্ছে, এই দুটো হাত খালিতে যে জায়গায় খালি হচ্ছে সেই জায়গায় ডবল বন্ডেড অক্সিজেন করে দাও, ব্যাস তৈরি হয়ে গেল। এবং এর সঙ্গে সঙ্গে যেটা তৈরি হবে সেটা হচ্ছে H2O, ব্যাস দেখো এটা আমরা কিন্তু পেয়ে গেলাম। জেম ডাইহ্যালাইড থেকে আমরা ক্ষারীয় লৌহ, ক্ষারীয় আদ্রবিশন আমরা করলাম, সেখান থেকে কিন্তু আমরা অ্যালডিহাইড এখানে পেয়ে গেলাম। ভালো করে করবে। এবং এক্ষেত্রে যদি কিটোন তৈরি করতে চাও, কিটোন তৈরি করতে চাইলেও হবে। তাহলে কিটোন যদি তৈরি করতে, তাহলে এই দিকটায় তুমি আরেকটা কি করবে, এই এইচ এর জায়গায় তুমি একটা CH3 নিয়ে নাও, তাহলে কিটোন তৈরি হয়ে যাবে। তাহলে এই এইচ এর জায়গায় যদি কিটোন তৈরি করতে, তাহলে কি হবে, CH3 CH3, আর এখানে Cl, এখানে Cl। এটা জেম ডাইহ্যালাইড একটা উদাহরণ, খালি এই এইচ এর জায়গায় আমি CH3 নিয়ে নিচ্ছি। এবং এখানে তুমি লঘু NOH বা BOH হোল্টো সহ বিক্রিয়া করো, আমি করছি সেম রিএজেন্ট। তাহলে কি হবে, এই দুটো Cl কে ছড়িয়ে দাও, সেখানে ডবল বন্ডেড অক্সিজেন জুড়ে দাও, তাহলে কি হবে CH3 C ডবল বন্ডেড O আর CH3, এবং তার সঙ্গে সঙ্গে H2O তৈরি হয়ে গেল। এটার নাম কি, এটার নাম হচ্ছে অ্যাসিটন। এটা কি, এটার নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড। সুতরাং জেম ডাইহ্যালাইডের আদ্রিবেশন দ্বারাও কিন্তু আমরা করতে পারি অ্যালডিহাইড প্রস্তুতি বা কিটোন প্রস্তুতি আমরা করতে পারি। আচ্ছা, যদি তুমি অ্যারোমেটিক নিতে চাও, অ্যারোমেটিকও তোমার হতে পারে। ধরো বেনজিন অ্যারোমেটিক অ্যালডিহাইড যদি প্রস্তুত করতে চাও তাহলেও হতে পারে। ধরো এইটা নিয়েছি এবং এর সঙ্গে সঙ্গে এটা ফিনাইল গ্রুপ, ফিনাইল গ্রুপের সঙ্গে সঙ্গে মানে এই CH3 জায়গায়, এই CH3 জায়গায় ফিনাইল গ্রুপটা নিয়েছি, আর কিছু নয়। এটার সঙ্গে CH3 জায়গায় ফিনাইল গ্রুপটা নিয়েছি, তার সঙ্গে সঙ্গে CH আছে আর Cl আছে, ব্যাস এটা দেখো। এটার সঙ্গে তুমি একই রিএজেন্ট, অর্থাৎ উপরে যে রিএজেন্টটা সেই রিএজেন্টটা দাও। সেই রিএজেন্টটা দিলে কি হবে, এই Cl গ্রুপটা দুটো চলে যাবে এবং এখানে ডবল বন্ডেড O হয়ে যাবে, ব্যাস। তাহলেই দেখো কি হচ্ছে, তাহলে যেটা হচ্ছে দেখো এইখানে এই জায়গাটা CH যেমন আছে ডবল বন্ডেড O হয়ে গেল, এবং তার সঙ্গে সঙ্গে H2O তৈরি হলো। এটার নাম মনে আছে তো, এটার নাম কি, বেনজিন রিং এর সঙ্গে CHO, এটার নাম হচ্ছে বেনজালডিহাইড। সুতরাং এখানে অ্যারোমেটিক অ্যালডিহাইডও কিন্তু আমরা প্রস্তুত করতে পারলাম জেম ডাইহ্যালাইড আদ্রবিশন দ্বারা। খুব ভালো করে এই জিনিসটা করবে। তবে এই জিনিসটা তেমন ভাবে কোনোদিনই পরীক্ষায় আসেনি। যাই হোক, তোমরা পরীক্ষার পারপাসে এটা তেমন ভাবে ইম্পর্টেন্ট নয় যদিও বা, তবু তোমরা এটা করতে হবে। সুতরাং দেখো আজকে আমরা দুটো প্রসেস আমরা করলাম। আমরা যে গ্রিগনার্ড বিকারক থেকে আমরা অ্যালডিহাইড এবং কিটোন প্রস্তুত করলাম, এবং জেম ডাইহ্যালাইড আদ্রবিশন দ্বারা, জেম ডাইহ্যালাইডের আদ্রবিশন দ্বারা আমরা কিন্তু অ্যালডিহাইড এবং কিটোন প্রস্তুত করলাম। আজকে এখানেই আমি শেষ করছি। এরপরে আমার দুটো প্রসেস পড়ে আছে অ্যালডিহাইড এবং কিটোন প্রস্তুতির, সাধারণ প্রস্তুতির। তারপরে আমরা অ্যালডিহাইডের কেবলমাত্র কয়েকটা প্রস্তুতি জেনে নেবো, এবং তারপর কিটোনের কয়েকটা প্রস্তুতি জানবো। এবং অ্যালডিহাইড কিটোনের সাধারণ যে প্রস্তুতি, যে বিক্রিয়াগুলো দ্বারা অ্যালডিহাইডও তৈরি করে যায়, কিটোনও তৈরি করে যায়, তার আর দুটো প্রসেস আমার বাকি আছে। সেই দুটো প্রসেসটা আমি নিয়ে নেক্সট ভিডিওতে আসছি। ততক্ষণ তোমরা এটা ভালো করে প্র্যাকটিস করতে থাকো। আজকে এই পর্যন্ত। এরপর নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে আসছি। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক দিও, তোমাদের জন্য অনেক পরিশ্রম করছি। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং চ্যানেলটাকে ছড়িয়ে দেওয়ার একটা ব্যবস্থা করো, যাতে অনেক বন্ধু বান্ধবরা উপকৃত হতে পারে। আজকে এই পর্যন্ত। এরপর নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি। ধন্যবাদ।